Carryout measuring practice on valve spring free length. নমস্কার, আমার নাম শর্ণী ব্যানার্জি। আমি আপনাদের সকলকে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি, যেখানে আমরা valve spring এর মুক্ত দৈর্ঘ্য পরিমাপ করার অভ্যাস করতে যাচ্ছি। অটোমোবাইল পরিষেবা শিল্প প্রস্তুতকারকের সময়সূচি অনুসারে সাধারণ রক্ষণাবেক্ষণ করে নির্দিষ্ট সমাবেশটি খুলে সমস্যাগুলি এবং ত্রুটিগুলি সংশোধন করে সমস্যাযুক্ত উপাদানগুলির পরীক্ষা করে প্রতিস্থাপন অথবা মেরামত এবং আবার একত্রিত করে। পরিদর্শনে প্রধানত পরিমাপ অন্তর্ভুক্ত থাকে। অনেক পরিদর্শন পদ্ধতির জন্য দৈর্ঘ্য, বেস এবং গভীরতা পরিমাপের মতো রৈখিক পরিমাপ প্রয়োজন হয়। দৈর্ঘ্যের পরিমাপ ভার্নিয়ার ক্যালিপারের মতো নির্ভুল পরিমাপের যন্ত্রগুলো দিয়ে করা যেতে পারে। এখন আমরা শিখতে যাচ্ছি কিভাবে ভার্নিয়ার ক্যালিপার দিয়ে দৈর্ঘ্যের পরিমাপ করা যায়। এই প্রদর্শনের শেষে আপনি করতে সক্ষম হবেন কাজের উপর ভার্নিয়ার ক্যালিপার সেট করতে, ভার্নিয়ার ক্যালিপার দিয়ে পরিমাপ নিতে, রিডিংগুলি সারণীবদ্ধ করতে এবং ফলাফলগুলি পরিশেষ করতে। প্রয়োজনীয় সরঞ্জাম, যন্ত্র এবং খুচরো যন্ত্রাংশ: ভালভ স্প্রিং, সারফেস প্লেট, ভার্নিয়ার ক্যালিপার, ম্যাগনিফাইং গ্লাস। প্রয়োজনীয় সরঞ্জাম: ভালভ স্প্রিং টেস্টার। প্রয়োজনীয় উপকরণ: তৈলাক্তকরণ তেল, ব্যানিয়ান বর্জ্য। ভার্নিয়ার ক্যালিপার একটি অ্যাকিউরেসি পরিমাপ যন্ত্র যা 0.02 মিলিমিটার অ্যাকিউরেসি এর সঙ্গে বাইরের, ভিতরের এবং গভীরতা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। ভার্নিয়ার ক্যালিপারের অংশগুলি হল: প্রধান শরীর বা বিম, স্লাইডিং ইউনিট, পরিমাপ জো, লক স্ক্রু, সূক্ষ্ম সমন্বয় স্ক্রু, ডেপথ বার, থাম্ব গ্রিপ। অনেক ভার্নিয়ার ক্যালিপারের ব্রিটিশ এবং মেট্রিক দুটো পরিমাপই রয়েছে। ভারতীয় মোটরগাড়ি শিল্প মূলত মেট্রিক পরিমাপ ব্যবহার করে। প্রধান বডি বা বিমে 1.00 মিলিমিটার নির্ভুলতা পরিমাপের গ্র্যাজুয়েশন রয়েছে, যাকে প্রধান স্কেল বলা হয়। স্লাইডিং ইউনিটে 5.0টি সমান বিভাজনের গ্র্যাজুয়েশন রয়েছে, যা 4.9.00 মিলিমিটারের সমান। এই ভার্নিয়ার ক্যালিপারের অ্যাকিউরেসি 0.02 মিলিমিটার এবং কিছু লেস অ্যাকিউরেসি এর ভার্নিয়ার ক্যালিপারও রয়েছে। এখানে আমি পরিমাপগুলি কিভাবে পড়তে হয় তার একটি উদাহরণ দিচ্ছি। ধরুন, পরিমাপ নেওয়ার পরে ভার্নিয়ার পরিমাপগুলি এরকম। সঠিক পড়ার জন্য ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করুন। প্রথমে প্রধান স্কেল রিডিংটা নোট করুন, যা ভার্নিয়ার স্কেলের 0 লাইনের ঠিক আগে। এই ছবিতে এটা 1.3। প্রধান স্কেলে একটি বিভাজনের মান 1.00 মিলিমিটার। সুতরাং এই রিডিংটায় 3.00 মিলিমিটার আছে। এরপরে ভার্নিয়ার স্কেলে বিভাজনটার সন্ধান করুন, যেটা মূল স্কেলের রিডিংয়ের যে কোনো একটির সাথে পুরোপুরি মেলে। এখানে ভার্নিয়ার স্কেলের 2 বিভাজনটি প্রধান স্কেলের বিভাজনের সাথে মেলে। এই ভার্নিয়ার বিভাজনের সঙ্গে সবচেয়ে কম গণনার মানটি গুণ করুন। আপনি 0.42 মিলিমিটার পাবেন। এবার মেন স্কেল রিডিং এবং ভার্নিয়ার স্কেল রিডিংটা যোগ করুন। তারপরে আপনি 3.42 মিলিমিটার পাবেন, যেটা হল পরিমাপ করা উপাদানটির মূল মান। এখন যখন আপনি জানেন কিভাবে পরিমাপ নিতে হয়, আসুন আমরা পদ্ধতিতে এগিয়ে যাই। ভালভ স্প্রিং এর মাপ নিন। কাপড় দিয়ে পরিষ্কার করে নিন। ভার্নিয়ার ক্যালিপারের লক স্ক্রুগুলি সামান্য আলগা করুন। আপনার ডান হাতে ভার্নিয়ার ক্যালিপারটি দৃঢ়ভাবে ধরে রাখুন। উপাদানটি পরিমাপ করার জন্য থাম্ব গ্রিপটি টেনে স্লাইডিং ইউনিটটি সরান। যেমন দেখানো হয়েছে সেইভাবে যেই ভালভ স্প্রিংটা মাপতে হবে সেটাকে সমান্তরালভাবে সারফেস প্লেটে রাখুন। এখন স্লাইডিং ইউনিটটা অ্যাডজাস্ট করে এবং একটা সূক্ষ্ম অ্যাডজাস্টমেন্ট স্ক্রু দিয়ে ভালভ স্প্রিং এর দুটো প্রান্তকে স্পর্শ করার জন্য ভার্নিয়ারের যোগুলি ধরে রাখুন।
এবার স্লাইডিং ইউনিটটা লক করে ভালো স্প্রিং থেকে বার করে নিন। প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেল বিভাগগুলি নোট করুন। ট্যাবুলার কলামে এবং ভালভ স্প্রিং এর প্রকৃত আকার গণনা করুন। সুতরাং আমরা কাজের উপর ভার্নিয়ার ক্যালিপার সেট করতে, ভার্নিয়ার ক্যালিপার দিয়ে পরিমাপ নিতে এবং ভ্যালভ স্প্রিং এর মুক্ত দৈর্ঘ্য পরিমাপ করতে শিখেছি। আশা করি এই বিষয়ে আপনার একটা পরিষ্কার ধারণা হয়েছে। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।